নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন যে তার বাড়িতে গোপাল আছে, সে কিভাবে গোপালকে কোথাও গেলে নিয়ে যাবে বা না নিয়ে গেলে সে কি করবে। তো আমার আজকের ভিডিওটা সেটা নিয়েই। তো আমি আমার নিত্য পূজা করতে করতেই আপনাদেরকে সেই কথাগুলো সব বলবো। আমার সেই সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আপনাদেরও অনেক বন্ধুর উপকারে লাগবে। আর সেই সাবস্ক্রাইবার বন্ধুর নামটা আমার কিছুতেই মনে পড়ছে না, কারণ উনি বেশ কয়েকদিন আগে কমেন্ট করেছিলেন একটা ভিডিওতে, কোন ভিডিও সেটাও আমার মনে পড়ছে না, যার জন্য আমি তার নামটা নিতে পারলাম না। সরি বন্ধু, তোমার নাম নিতে পারলাম না বলে তুমি যেন রাগ করো না। আমি তোমার মানে বলেছিলে তুমি বলেই আজকের ভিডিওটা আমি তোমার জন্যই বানিয়েছি। তা আমাদের এখন প্রায় সবার বাড়িতেই গোপাল আছে। তো গোপালকে আমরা ছোট বাচ্চার মতোই সেবা করে থাকি। গোপালকে ঘুম থেকে তোলানো, তাকে খাওয়ানো, স্নান করানো, তাকে যেমন যেমন ওয়েদার তেমনি তেমনি পোশাক পরানো, আদর করানো, আবার রাত্রে সেবা দিয়ে ঘুম পাড়ানো, এগুলো আমরা করে থাকি। তো এবার প্রশ্ন হলো, আমরা গোপালকে যদি বাড়ি থেকে আমরা সবাই যদি চলে যাই, তাহলে আমরা কি করব? গোপাল কার কাছে থাকবে? তো আমার মনে হয় যে বাড়ি থেকে সবাই যদি চলে যায়, তো পাশাপাশি যদি কাউকে দিয়ে যাওয়া যায় গোপাল কারোর বাড়িতে, সেটা ভালো। গোপালকে ট্রেনে বাসে নিয়ে যাওয়াটা আমার মনে হয় খুব একটা যে ভালো তা নয়। কারণ হচ্ছে, যতই সে গোপাল হোক, যতই আমরা তাকে ছোট ছেলের মতো দেখি না কেন, অ্যাকচুয়াল কিন্তু তিনি প্রভু আমাদের। নারায়ণের বাল্যরূপ হচ্ছে গোপাল, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল। তাই গোপালকে নিয়ে এই যে আমরা খাবার টেবিলে রাখছি, তারপরে ট্রেনের সিটে বসিয়ে রাখছি, এগুলো আমার ঠিক পছন্দের নয়। তাই আমি আমার গোপালকে সেইভাবে কোথাও নিয়ে যাই না। দূরে কোথাও বেড়াতে গেলে আমি আমার কোনো আত্মীয়র বাড়িতেই তাকে রেখে যাই। তো আপনাদের সম্ভব হলেও আপনারা তাই করবেন, গোপালকে না নিয়ে গিয়ে কোনো আত্মীয়র বাড়িতে রাখবেন। আমার মনে হয় গোপাল তাতে ভালো থাকবে, যত্নে থাকবে। আর গোপালকে যাওয়ার সময় আপনি বলে যাবেন যে আমি তো বাড়ি থেকে এখন কদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি ওর বাড়ি গিয়ে থাকো, এসে আবার তোমাকে আমি নিয়ে আসবো, সেবা দেব। কিন্তু একান্তই যদি, যারা ধরুন ফ্ল্যাটে থাকেন, তাদের কেউ নেই হয়তো সেখানে, তারা বাড়ি আসছে, তখন গোপালকে নিয়ে আসবে, তাহলে তারা কি করবে? তাহলে তারা গোপালের একটা টকরি বা ঝুড়ি বা বাক্স টাইপের নেবে, সেখানে গোপালকে ভালো করে বসিয়ে নিতে হবে। এবার গোপালের পোশাক, গোপালের খাবার দাবার সব সঙ্গে নিয়ে তাদেরকে বাসে বা ট্রেনে গেলে কোলের মধ্যে বসিয়ে নিয়ে যেতে হবে। কোথাও বেড়াতে যাচ্ছেন ধরুন কয়েকদিনের জন্য, আপনার কারোর কাছেই গোপালকে রাখা সম্ভব নয়, নিজেকেই নিয়ে যেতে হবে। তাহলে ওখানে তো ফল মিষ্টি নিয়ে যাওয়া সম্ভব নয়, সেগুলো খারাপ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনারা ড্রাই ফ্রুটস নিতে পারেন, আর নকুলদানা বা বাতাসা, এগুলো অনেক দিন থাকে, সেগুলো নিতে পারেন। তার সঙ্গে তো গোপালের পোশাক আপনারা নেবেনই। আর একটা ছোট শিশিতে গঙ্গা জল নেবেন। গঙ্গা জলকে আমরা সবসময় শুদ্ধভাবে বলি, তাই যেখানে গোপালকে রাখবেন সেখানে আপনারা সেটা গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা মুছে নেবেন। তারপর সেই গোপালের টুকরিটা বা যে বাস্কেটে গোপালকে নিয়ে যাবেন সেটা রেখে দেবেন। তারপর তাকে সেবা দেবেন। আবার যদি হোটেলের কোনো ঘরে থাকেন, সেখানেও তো গোপালকে রাখতে হবে, তাহলে সেই জায়গাটা আগে গোপালের জন্য গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে সেখানে গোপালকে রেখে দিলেন। এবার সব সময় সব কিছু বাড়িতে যেরকম ব্যবস্থা করে সেইভাবে তো আর অন্য জায়গায় বেড়াতে গিয়ে বা কোথাও গিয়ে সম্ভব নয় গোপালকে সেইভাবে সেবা করা। তবে যতটুকু পারবেন নকুলদানা, বাতাসা, ড্রাই ফ্রুটস দিয়ে গোপালকে সেবা দেবেন। আর যদি স্নান করা প্রতিদিন, তাহলে ওই গঙ্গা জল একটু বেশি করে নিয়ে যাবেন, ওই গঙ্গা জলেই গোপালকে স্নান করাবেন, গোপালের মোছানোর টাওয়েলটাও নিয়ে যাবেন। এইভাবে গোপালের সেবা করতে হবে। তবে আমি বলবো যে ওই যে হোটেলে গিয়ে অনেকে দেখি হোটেলে খাচ্ছেন, নিরামিষ হোটেল হলেও হোটেলের ওই টেবিলের মধ্যেই গোপালকে রেখে দিয়েছেন, এটা করবেন না। গোপালকে আপনারা কোলের মধ্যে শুদ্ধ কাপড়ে বসিয়ে নিয়ে যাবেন। আর তা যদি সম্ভব না হয়, তাহলে আপনারা হোটেলে গোপালকে রেখে যাবেন। এইভাবে গোপাল নিয়ে যেখানে সেখানে খাওয়া, যেখানে সেখানে
বসিয়ে দেওয়া গোপালকে, এটা একদমই ঠিক নয়। সবাই করছেন বটে, কিন্তু এটা ভালো দেখায় না। তো আপনারা কিন্তু এইভাবে গোপালকে নিয়ে যেতে পারেন বা সেবা করতে পারেন। এবার হয়তো আপনার ইচ্ছে করবে না যে আমি গোপালকে হোটেলে রেখে যাব, গোপালকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। তাহলে আপনি শুদ্ধ কাপড় পরে গোপালকে যে ঝুড়ি বা টুকরিতে নেবেন সেটা আপনার কোলের মধ্যে বসিয়ে রাখবেন। এবার আপনার সঙ্গে যে যাবে সে আগে খেয়ে নিল ধরুন হোটেলে, তারপর আপনি ততক্ষণ ধরে থাকলেন গোপালকে, তা সে আগে খেলো, তারপর আপনি হয়তো খেলেন, তখন তার হাতে সে হাত ধুয়ে গোপালকে নিল। এরকম করতে পারেন, কিন্তু কোনোদিন এইটা করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ যে হোটেলের ওই টেবিলের মধ্যে গোপালকে বসিয়ে খাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ ওটা একদম এঁঠো, আপনি খাচ্ছেন তার জন্যও এঁঠো, বা অন্য লোকে খেয়েছে সেটা তো সেইভাবে পরিষ্কার করা হয় না। সেই জন্য গোপালকে আপনারা কোলের মধ্যেই বসিয়ে রাখবেন। যতই গোপাল ছোট ছেলে হোক, যতই আমরা বাড়িতে এটা ওটা খাওয়াই না কেন গোপালকে, কিন্তু আদতে কিন্তু গোপাল আমাদের প্রভু শ্রীকৃষ্ণ। তাই তাকে সেইভাবেই যত্ন করুন ভগবানের মতোই। যা গোপাল ছোট ছেলে হলেও সে কিন্তু ভগবান। তাই আপনারা ভগবানের মতোই তাকে দেখুন। বিছানায় বসানো, এখানে বসানো, ওখানে বসানো, সেখানে নিয়ে যাওয়া, এগুলো সব সময়ের জন্য ঠিক নয়। তবে হ্যাঁ, যে প্রশ্নটি করেছিলেন যে বন্ধু আমার, যে আমি যদি নিয়ে যাই, আমার বাড়িতে হয়তো কেউ নেই, সেক্ষেত্রে আমি যেগুলো বললাম সেগুলো করবেন, সেইভাবেই গোপালকে নিয়ে যাবেন। তো বন্ধু, আশা করি আমার উত্তর তুমি পেয়ে গেছো, বা আপনারাও যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরও হয়তো অনেকের উপকারে লাগবে আজকে আমার এই কথাগুলো। তো বাড়িতে খুব মন দিয়ে গোপাল সেবা করুন। ঠান্ডায়, বেশ ঠান্ডা পড়েছে, গোপালকে শীতের পোশাক পরান, ভালো ভালো খাবার আপনাদের পছন্দ মতো গোপালকে খাওয়ান। তবে আর একটা কথা কি জানেন, আমি অনেককে দেখেছি গোপালকে এই যে ফ্রুটি খাওয়ায়, এই যে মানে বাইরের এসবগুলো চিপস দিয়ে খাওয়ায়, এগুলোও খাওয়ানো উচিত নয়। এগুলো আমি মনে করি গোপাল ঠাকুরকে কখনোই এগুলো দেওয়া উচিত নয়। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাকে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আর আপনাদের যদি এই রকম, যে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রশ্ন করেছে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে, আপনারাও আমার কমেন্ট বক্সে গিয়ে সেই প্রশ্ন করতে পারেন। কি কি পুজো দেখবেন সেটাও করতে পারেন, আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো বানিয়ে অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।